বাংলাদেশ ফুটবল দলে যেন শুরু হয়েছে নতুন এক স্কুলের প্রথম দিন। নতুন হেডমাস্টার থমাস ডুলি, আর তার প্রথম ক্লাসেই বদলে গেল পুরো পরিবেশ। নতুন ক্লাসের প্রথম দিন যেমন হয়, একটু জড়তা, একটু উত্তেজনা আর অনেক কৌতূহল। বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্পে ঠিক তেমনই আবহাওয়া দেখা গেল থমাস ডুলির প্রথম অনুশীলনে। বসুন্ধরা কিংসের মাঠে টিম বাস আসার প্রায় 50 মিনিট আগেই পৌঁছে যান ডুলি ও তার কোচিং স্টাফ, কিন্তু মাঠে নেমে তিনি কোনো কড়া কোচের চরিত্রে ছিলেন না। প্রথম দিনেই খেলোয়াড়ের সঙ্গে মিলেমিশে গেলেন একেবারে বন্ধুর মতো। হাসি, গল্প আর প্রাণবন্তর পরিবেশে শুরু হলো বাংলাদেশের নতুন ফুটবল অধ্যায়। অনুশীলনের শুরুতেই ডুলি সবাইকে মাঠের মাঝখানে গোল করে দাঁড় করান, চোখে চোখ রেখে শোনান নিজের ফুটবল দর্শন। দিয়েছেন ছোট কিন্তু অনুপ্রেরণামূলক এক বক্তৃতা। খেলোয়াড়দের কাছে প্রথম সেশনটা কঠিন ট্রেনিং এর চেয়েও বরং ছিল একটা ওরিয়েন্টেশন ক্লাস। তারপরে শুরু হয় আসল কাজ। গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার আর ফরওয়ার্ড সবাইকে ভাগ করা হয় আলাদা গ্রুপে। ঘণ্টা দেড়েকের অনুশীলনে ডুলির মূল ফোকাস ছিল দ্রুত পাসিং আর রক্ষণভাগকে আরো শক্ত করা। কারণ সামনে অপেক্ষা করছে বড় পরীক্ষা। আগামী 5 জুন সান মরিনোর বিপক্ষে খেলবে বাংলাদেশ। ইউরোপের কোনো দলের বিপক্ষে তাদের মাটিতে এটাই বাংলাদেশের প্রথম ম্যাচ, আর নতুন কোচ ডুলির জন্য এটা প্রথম অগ্নি পরীক্ষা। তবে ডুলি একা নন, নিজের বিশ্বস্ত সহকারী মার্ক ব্রুনোকেও উড়িয়ে এনেছেন ঢাকায়। মাঠে দুজনকে দীর্ঘ সময় পরিকল্পনা নিয়ে আলোচনা করতে দেখা গেছে। সহকারী কোচ হাসান আল মামুনকেও বুঝিয়ে দিয়েছেন নিজের পরিকল্পনা। সব মিলিয়ে বাংলাদেশ ফুটবলে যেন শুরু হয়েছে নতুন যুগের প্রথম ক্লাস। এখন দেখার বিষয় এই ক্লাস থেকে বাংলাদেশ কতটা বদলে যেতে পারে। শাহরিয়ার বাঁধন, স্পোর্টস 24 বিডি।